আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে। কক্সবাজার স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল যেটাই বলেন, পারফেক্ট এবং অথেন্টিক স্বাদ নিয়ে এই রেসিপিটা করতে চলেছি। আজকে অবশ্যই যিনি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, লোটটা ফ্রাই করব। হ্যাঁ, একদম অথেন্টিক স্বাদের। এখানে দেখতেই পাচ্ছেন আমি কি করছি। তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন, ঘরে থাকা উপকরণে। আর এই রেসিপিটার স্বাদটা কিন্তু ঠিক কক্সবাজার স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলই হবে। চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করছি। এখানে আধা কেজির মতো লইটা মাছ আমি এখানে নিয়েছি। মাছগুলো দারুণ বড় ছিল। তো এখন এটাকে আমি একটু কেটে সাইজ করে নেব। আপনারা আপনাদের পছন্দসই করে নেবেন। আমি একদম যেভাবে কক্সবাজারে ছোট ছোট সাইজ করে ফ্রাই করে আমি ঠিক সেরকমটাই করে নিচ্ছি। আপনারা চাইলে বড় সাইজ করেও কেটে নিতে পারেন। তো একটা মাছকে আমি 4 টুকরা করে নিয়েছি। এটা ভালো একটা বড় ধরনের মাছ ছিল। তো সবগুলো এখানে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন কি সুন্দর পারফেক্ট সাইজ হয়েছে। আর মাছগুলো কিন্তু অনেক বড় ছিল। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম। অবশ্যই এটা অ্যাড করতে হবে, তাহলে কিন্তু অথেন্টিক স্বাদটা চলে আসবে। তো কালারটা সুন্দর আনার জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লেবু রস। আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন, তবে লেবু রসের স্বাদটা কিন্তু দারুণ হয়। এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিচ্ছি। অবশ্যই আদা রসুনের পেস্টটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। এখন সুন্দর করে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মাছগুলোর গায়ে মশলাগুলো অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। আর এটা খেয়াল করে একটু সময় নিয়ে করবেন, যেহেতু একটু নরম ধরনের মাছ, এটাকে কিন্তু ওইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। তার ভাজার আগে অবশ্যই কিন্তু ম্যারিনেশনটা সবচেয়ে জরুরি। এটা আমি এখন 10 মিনিটের মতো রেখে দেব। ফাইনালি 10 মিনিট পর চলে এসেছি। এখানে আমি 4 চা চামচ কর্নফ্লাওয়ার, 4 চা চামচ চালের গুঁড়ো নিয়েছি। তো চালের গুঁড়োটা দেওয়ার সময় স্কিপ হয়ে গিয়েছিল, ভিডিও করতে ভুলে গেছি। এই তো দেখুন, আমি কিন্তু মশলাটার সাথে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা ভালো করে করে নিতে হবে, তা না হলে মাছগুলোর মধ্যে কিন্তু মশলা ঢুকবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো চলুন এই পর্যায়ে চলে যাচ্ছি চুলায়। চুলাতে আমি আগে থেকে একটা প্যান হিট করে নিয়েছি। এতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। তো আমি পরিমাণ মতো অ্যাড করেছি। তো মাছটা এখন দিয়ে দেব। তো আস্তে আস্তে তেলটা কিন্তু ওভার হিট করা যাবে না, মিডিয়াম হিট করে রেখে মাছটা ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেশি গরমও নয়, আবার বেশি ঠান্ডাও নয়। মাছটা অ্যাড করার সাথে সাথে কিন্তু বুটবুট উঠছে, তার মানে বুঝতে হবে পারফেক্ট তেলটা গরম হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু সাবধানে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি। এই তো দেখুন, ফাইনালি একদম গাদাগাদি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু দেখা যাবে মাছগুলো উল্টাতে গেলে সমস্যা হয়ে যাবে। তো কিছুটাক্ষণ এখানে আমি কিন্তু একদমই নাড়াচাড়া করিনি, এক পিঠ ভালো করে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন আস্তে আস্তে করে স্প্যাচুলাটা দিয়ে উল্টে পাল্টে নেব। দেখতেই পাচ্ছেন, সাবধানে কিন্তু করে নিতে হবে, কারণ এই মাছটা কিন্তু খুব সফট ধরনের একটা মাছ, অল্প নাড়াচাড়াতেই কিন্তু ভেঙে যায়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর আরেকটা কথা বলে নিই, আপনারা যখন বেটার তৈরি করবেন মাছটার জন্য, সেখানে শুধু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া অ্যাড করলে মানে চালের গুঁড়াটা স্কিপ করে আপনারা ময়দাও অ্যাড করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। তবে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটার মিশ্রণটা কিন্তু খুব সুন্দর একদম ক্রিস্পি একটা টেক্সচার তৈরি করে, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর রেস্টুরেন্টে কিন্তু এটাই ইউজ করে থাকে। দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দ মতো কালার করে নিচ্ছি। তো এর কথা বলতে বলতে এক পিঠ কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। ফাইনালি প্রথম পর্যায়ে যে মাছগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, যেটা আমার পছন্দ। আপনারা চাইলে আরও হালকা কালার করে ভেজে নিতে পারেন, তবে আমার এই মুচমুচে কালারটা দারুণ লাগে খেতে। তো আমি অলরেডি বলতে বলতে মুখে পানি চলে এসেছে, দুঃখিত তার জন্য। তো আমি একে একে করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো প্রথম পর্যায়ে মাছগুলো ভেজে নেওয়ার পর আবারও সেম প্রসেসে বাকি মাছগুলো আমি ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে খেয়াল রাখতে হবে, চুলার হিটটা কিন্তু কমিয়ে দিতে হবে। তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু কমিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি কতক্ষণ নাড়াচাড়া না করে রেখে দিয়েছিলাম, যেটা আগেও করেছি। তো এখন আস্তে আস্তে আবারও মাছগুলো উল্টে দেব। এখন কিছুটা সময় নিয়ে এই মাছটাও এই পিঠটাও সুন্দর করে ভেজে নেব। তো সম্পূর্ণটা আমি দেখাইনি, আমার মাছ ভাজাটা হয়ে গেছে। তো এখন এটাকে আমি তেলটা ছাড়িয়ে ভালো করে উঠিয়ে নিচ্ছি।
তো ফাইনালি আমার মুচমুচে লইট্টা ফ্রাই কিন্তু তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা আপনাদের বাসায় যে কোনো সময় কিন্তু করে নিতে পারবেন। দারুণ মজার এই লইট্টা ফ্রাইটা, আর খুব অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর স্বাদটা কিন্তু হবে সেই রেস্টুরেন্টের বা কক্সবাজার স্টাইলের। তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে এভাবে করে খেয়েছে লইট্টা ফ্রাই অবশ্যই সেটাও জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে বলছি, প্লিজ কারো ভিডিওর নিচে সাবস্ক্রাইব, সাপোর্ট এ ধরনের কমেন্ট করবেন না, সংখ্যা গুণে করবেন না। পোস্টে বা কমিউনিটিতে একটা কমেন্ট করে দিবেন। আর ভিডিওতে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার কিন্তু নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।